রোববার সকাল 10টা। কড়া নিরাপত্তার মধ্যে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, এমপি ও সরকারি কর্মকর্তা সহ ১৯ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এরপর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় শাহজাহান খান, হাসানুল হক ইনু, আনিসুল হক সহ বাকি আসামিদের। এ সময় ফারুক খান ছাড়া সব আসামির হাতের পেছনের দিক দিয়ে হাতকড়া লাগানো ছিল। শুনানিতে হ্যান্ডকাফ পরিয়ে আদালতে তোলায় বিচারকের কাছে নালিশ করেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান। পরে পুলিশের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। পুলিশের তরফ থেকে বলা হয়, আদালতে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে নির্বংশ করার হুমকি দিয়েছেন, এজন্য নিরাপত্তার স্বার্থে তাদের হ্যান্ডকাফ পরানো হয়। কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান পুলিশকে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে আসামিদের দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেন। এর ব্যত্যয় হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। এদিন ওবায়দুল কাদের সহ জুলাই-আগস্ট গণহত্যার মামলায় জড়িত ৪৫ জনের তদন্ত প্রতিবেদন ২০ জুলাইয়ের মধ্যে দাখিল করার সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। এভাবে কোনো দেশ চলতে পারে না। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।